ওয়েলকাম টু ড্রিমলাইন ডিজিটাল স্টাডি। ড্রিমলাইন ডিজিটাল স্টাডিতে তোমাদেরকে সুস্বাগতম। টুডে I will discuss on a new topic. The topic is Upon Westminster Bridge, written by William Wordsworth. To know detail about the poetry, we must know the thought of poet. What the poet wants to say. যে আমাদেরকে পোয়েট কি বলতে চাইছেন, তার মনের মধ্যে কি থিঙ্কিং আছে, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে জানা আমাদের খুব একান্তই জরুরি। তো দেখো, আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে কিছু কথা খুব কম সময়ের মধ্যে আমরা জেনে নিচ্ছি। দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রির যে ডেফিনেশন দিয়েছেন সেটাকে যদি আমরা ছোট্ট করে বলি তাহলে অনেকটা এরকম হয়: The spontaneous overflow of powerful emotions recollected in tranquility. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি বলতে এটা বুঝিয়েছেন। In his poetry he describes nature. The main theme of his poetry is nature. He was a nature lover. He visited many places. He visited Alps, he visited Italy, he visited France, he visited Switzerland and many other places. Then he enjoyed the natural beauty, the scenic beauty of that places. And those memories he reflected in his poetry. Our poet William Wordsworth, with his intimate friend Samuel Taylor Coleridge, launched the Romantic Age in English literature. আমাদের যে বর্তমান পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি তার বন্ধু স্যামুয়েল টেলার কোলরিজের সাথে ইংলিশ লিটারেচারের জগতে একটা নতুন যুগ, নতুন এরার সূচনা করেন, যেটা হচ্ছে ইংলিশ রোম্যান্টিক এজ। তো হোয়াট ইজ রোম্যান্টিক? মোস্ট অফ আস উই থিঙ্ক romantic and romance is similar and parallel. But if you think that, you are living in fool's paradise. Please come out of there. The word romantic and romance is totally different from each other because romance is other matter. Today I will discuss about romantic from the point of view of William Wordsworth. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোম্যান্টিক বলতে কি বুঝিয়েছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোম্যান্টিক বলতে যে জিনিসটাকে বুঝিয়েছেন সেটা হচ্ছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পূর্ববর্তী যুগে বেশিরভাগ পোয়েট্রি, মোস্ট অফ পোয়েট্রিজ হ্যাড রিটন অ্যাবাউট ভ্যারি সিরিয়াস ম্যাটার, অ্যান্ড পোয়েট্রি হ্যাড রিটন ফর দ্য হায়ার ক্লাস অফ সোসাইটি অ্যান্ড হাই ক্লাস অফ পিপল। পোয়েট্রি সাধারণ মানুষকে নিয়ে লেখা হতো না। সাধারণ মানুষের ব্যাপার ছিল না পোয়েট্রিকে বোঝা বা পোয়েট্রিকে বোঝানো। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রির যে গুরুগম্ভীর ব্যাপার, পোয়েট্রির যে সিরিয়াস সাবজেক্ট ম্যাটার, সেটাকে চেঞ্জ করে দিচ্ছেন, সেটাকে সরিয়ে দিচ্ছেন, সেটাকে সরিয়ে পোয়েট্রির সাবজেক্ট ম্যাটার হিসাবে নিয়ে আসছেন ওই যে বিভিন্ন জায়গায় তার ভ্রমণ, আল্পস, ইটালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, এই সমস্ত জায়গার যে বিউটিফুল সিনারি, যে ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপগুলোকে তিনি রিপ্রেজেন্ট করছেন পোয়েট্রির একটা সাবজেক্ট ম্যাটার হিসাবে। তুমি ভাবো, এই যে লন্ডন ব্রিজ, এটা কি একটা ন্যাচারাল বিউটি? এই ন্যাচারাল বিউটিকে তিনি সাবজেক্ট ম্যাটার করে একটা পোয়েট্রি লিখছেন, যে পোয়েট্রির নাম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ হাউএভার এ পোয়েট অফ মেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন মানুষের কবি ছিলেন, বাট হি ওয়াজ নট অনলি দ্য পোয়েট অফ হায়ার ক্লাস পিপল, হি ওয়াজ নট অনলি দ্য পোয়েট অফ হাই ক্লাস সোসাইটি। তিনি কোনো শুধু উচ্চ পদের বা উচ্চ সমাজের মানুষের কোনো পোয়েট ছিলেন না। হি ওয়াজ দ্য পোয়েট অফ সিম্পলিসিটি। তিনি সাধারণের পূজারী ছিলেন। হি ওয়াজ দ্য ওরশিপার অফ সিম্পলি লিভিং ম্যান। He was the poet of innocence. He was the poet of simplicity.
He loved simplicity. He praised simplicity. তিনি সাধারণকে ভালোবাসতেন। He visited many places. In France, in Italy, he found many simply mans. He visited many houses. He talked with many people. Then he found a respect and sympathy for the ordinary man and woman who toiled hard on the land. And last but not least, the French Revolution of 1789 impressed upon him the ultimate values of liberty, equality, and fraternity. Now, I just want to talk about the original title of this poetry. Now, the heading of this poetry is Upon Westminster Bridge. বর্তমান কবিতার নাম যদিও আছে Upon Westminster Bridge, কিন্তু এই কবিতার যে অরিজিনাল টাইটেল সেটা হচ্ছে লাইন্স কম্পোজড অফ ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3rd। এটা হচ্ছে পোয়েট্রির অরিজিনাল টাইটেল, লাইন্স কম্পোজড upon Westminster Bridge. What I say? Lines composed upon Westminster Bridge, September 3rd, 1802. After that, I will discuss about the first publication of this poetry. The poetry was first published in the collection of poems. The poetry was first published in the collection of poems in 2 volumes. In 2 volumes, দুটো খণ্ডে এই পোয়েট্রিটা বেরোচ্ছে। এবার আমরা আসবো এই পোয়েট্রিতে কি আছে। তো দেখো, আমি যখন পোয়েটের ডেসক্রিপশন দিয়েছি সেখানে পোয়েট্রির ডেসক্রিপশনও কিছুটা দিয়ে দিয়েছি, কারণ আমি আগেই বলেছি যে একটা পোয়েট্রি হচ্ছে একটা পোয়েটিক থট, তার কাব্যিক চিন্তাভাবনা। একজন পোয়েট কি ভাবেন সেই ভাবনাটাই বেরোয় কোথায় না পোয়েট্রিতে। প্রথমেই বলবো আমি এটা একটা নেচার পোয়েম, যে এখানে পুরোপুরিভাবে একটা ন্যাচারাল বিউটি আছে। নেচারটা কি, এখানে ন্যাচারাল সাবজেক্ট ম্যাটারটা কি, এখানে নেচারটা হচ্ছে সিটি লন্ডনকে নিয়ে এই কবিতাটা লেখা হয়েছে। এটা হচ্ছে ন্যাচারাল ডেসক্রিপশন। সেকেন্ড বলছি রোমান্টিক পোয়েম। আমি আগেই তোমাদেরকে রোমান্টিকের ডেফিনেশন বলে দিয়েছি যে কী রোমান্টিক, হোয়াট ইজ রোমান্টিক, হোয়াট ইজ রোমান্স, ডিফারেন্স বিটুইন রোমান্স অ্যান্ড রোমান্টিক। থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে মিক্সচার অফ ডেপথ অ্যান্ড সিম্পলিসিটি। এই পোয়েট্রির মধ্যে দুটো জিনিস আছে, একটা আছে ডেপথ, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সিম্পলিসিটি। তো এখানে ডেপথ কি আছে না, এই যে ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই ওয়েস্টমিনস্টার ব্রিজের যে বিউটি আছে, সেই বিউটির ডেসক্রিপশনের যে ডেপথ, সেই বিউটির যে বিউটি অ্যাটাক করেছিল আমাদের পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মাইন্ডে, এটার যে ডেপথ, এই ডেপথ আছে এই আমাদের কবিতায়, এই আমাদের পোয়েট্রিতে। নেক্সট যে পয়েন্টে আমি আসছি সেই পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে একটা ইটালিয়ান সনেট। যে সনেটের দুটো পার্ট আছে। ফার্স্ট পার্ট হচ্ছে অক্টেভ, ফার্স্ট 8 লাইন। অক্টেভ হচ্ছে ফার্স্ট 8 লাইন এবং ফলোয়িং মানে পরবর্তী 6 লাইন হচ্ছে সেস্টেট। ফার্স্ট 8 লাইন হচ্ছে অক্টেভ আর ফলোয়িং 6 লাইন্স পরবর্তী 6 লাইন হচ্ছে সেস্টেট। এর যে রাইম স্কিম, অক্টেভে আছে এ বিবিএ এবং সেস্টেটে আছে সিডি অ্যান্ড সিডি। এর পরবর্তী আছে যে পোয়েট্রির সাবজেক্ট ম্যাটার, পোয়েট্রি কী নিয়ে লেখা, এই পোয়েট্রিটার মেন সাবজেক্ট ম্যাটার কী,
এই পোয়েট্রির সাবজেক্ট ম্যাটার হচ্ছে বিউটি অফ সিটি লন্ডন। এই জায়গায় আমি বলে রাখি যে আমাদের যে পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি একবার অ্যাকম্পেনেড হয়েছিলেন, মানে তার সাথে ছিলেন। কার সাথে অ্যাকম্পেনেড হয়েছিলেন? না, অ্যাকম্পেনেড উইথ হিজ সিস্টার। অ্যাকম্পেনেড উইথ হিজ সিস্টার। সিস্টারের নাম কি? ডরোথি। সিস্টারের নাম হচ্ছে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। একবার আমাদের পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ অ্যাকম্পেনেড, মানে সাথে ছিলেন। কার সাথে ছিলেন? ওয়াজ অ্যাকম্পেনেড উইথ ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, দ্য পোয়েটস সিস্টার। তারা কোথায় যাচ্ছিলেন? তারা যাচ্ছিলেন ফ্রান্স থেকে ডোভারে। ফ্রম ফ্রান্স টু ডোভার। তারা ফ্রান্স থেকে ডোভারে যাচ্ছিলেন। সময়টা ছিল 6 AM, সকাল 6টা, 6 AM। তো তখন তারা ওয়েস্টমিনিস্টার যে ব্রিজ, এই ওয়েস্টমিনিস্টার ব্রিজটা হচ্ছে টেমস নদীর উপর। ওয়েস্টমিনিস্টার ব্রিজ হচ্ছে কোন নদীর উপর? না, ওয়েস্টমিনিস্টার ব্রিজ হচ্ছে টেমস নদীর উপর। এই টেমস নদীর যে ব্রিজ, সেই ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড হিজ সিস্টার ডরোথি ওয়ার্ডসওয়ার্থ observed and enjoyed the morning beauty of city London. They were totally charmed by the morning beauty of the city London, the smokeless, the bare, and the sun-kissing sight of city London. They were totally impressed, they were totally charmed, and attracted by the morning beauty of city London. Our poet William Wordsworth had written, composed upon Westminster Bridge, September 3rd and 1802. আমাদের poet William Wordsworth লিখছেন composed upon Westminster Bridge, September 3rd and 1802. মোটামুটি পোয়েট এবং পোয়েট্রি সম্পর্কে এর বেশি কিছু জানার এই মুহূর্তে তোমাদের প্রয়োজন নেই। এর পরবর্তীকালে আমরা চলে যাব সোজাসুজি পোয়েট্রির অ্যানালিসিসে।